যে স্কেটের চাকাগুলোকে কিভাবে এক্সচেঞ্জ করতে লাগে। বা পায়ের যে লাস্ট টেকার চাকা আছে এটা ডান পায়ের ফার্স্ট লাগবে, আর ডান পায়ের লাস্ট টেকার চাকা বা পায়ের ফার্স্ট লাগবে, আর এটা মিডল মিডল চেঞ্জ হবে। এই পাশে ভিতরে মানে বেশি চলে গেছে তো এটা আমি বাইরে রাখবো, আর এটা চলে নাই তো এটা আমি ভেতরে রাখবো। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে স্কেটের চাকাগুলোকে কিভাবে এক্সচেঞ্জ করতে লাগে। কারণ এইগুলো আমার স্কেট চালার মানে সাথে সাথে আমাদের যে চাকাগুলো আছে এক পাশ থেকে মানে পুরো চলে যায়। তো এটা তার জন্য আমাদেরকে চাকাগুলোকে বারবার চেঞ্জ করতে লাগে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো স্কেটের চাকাগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, আর তোমাদেরকে দেখাবো যে স্কেটের চাকাগুলো কতদিন মানে আবার টিকবে, আর যদি ভালো করে আমরা এক্সচেঞ্জ করি তো দুপাশ থেকে মানে ভালো করে চাকাগুলো ছুলবে। তো এটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা চাকাগুলোকে এক্সচেঞ্জ করবে আর বেশি দিন টিকাইতে পারবে। তো চাকা তো এমনিও কেউ মানে চলতে চায় না, তো এটা মানে চলতে চলতে আপনার থেকে চলে যায়। আর যদি আমরা ব্রেক ট্রেক করি পাওয়ার ব্রেক, তো বেশিরভাগ কিন্তু আমাদের ডান পায়ে মানে ভেতর অংশটা আছে এই পাশের চাকাগুলো বেশিরভাবে চলে যায়। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে স্কেটিংয়ের চাকাগুলোকে এক্সচেঞ্জ করে। তো বন্ধুরা, এই যে আমার স্কেট, তো এই যে আমার চাকাগুলো আছে, তো এই যে এক পাশ থেকে মানে পুরো ছুলে গেছে, আর এই পাশের যে অংশটা আছে এটা কিন্তু অত ছুলে নেই, এই পাশে ঠিকই আছে, আর এই পাশে এক পাশ থেকে মানে পুরো চাকাগুলো চলে গেছে। তো এটাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে মানে কিভাবে চেঞ্জ করবে। তো এটা আমার হচ্ছে বা পায়ের, আর এটা হচ্ছে ডান পাশে। তো এগুলো তারা চেঞ্জ করিনি। তো এই যে এটা ডান পায়ে, এটা পা। তো দেখো ডান পায়ের এইগুলো এক পাশ থেকে মানে পুরো চলে গেছে, কারণ যখন আমরা বেশি মানে পাওয়ার ব্রেক মারি বা পাওয়ার সিলেক্টও বলতে পারবো, তখনই কিন্তু এটা বেশি করে চলে যায়। তো এগুলোকে এখন আমি করবো এক্সচেঞ্জ, তোমাদেরকেও দেখাচ্ছি কিভাবে এটা চেঞ্জ করবে, শুটিং নিয়ম। তো চলো, আমার এখানে আছে এলএনজি, তো এলএনজি এগুলো দিয়ে আমি এখন করবো। তো সবার প্রথমে আমি আগে চাকাগুলোকে খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কোন পাশে চেঞ্জ করবে। চলো আগে চাকাগুলো খুলে নিই, এইভাবে থাকুক। তো গাইস, আমার অলরেডি লাটগুলো খোলা হয়ে গেছে। তো আমার এই স্কেটটা আরো আগের মতো উল্টো করে নিয়ে নিই। এই যে লাটগুলো এখানে রাখলাম। তো দেখো আমার এই স্কেটটা আছে, তো এখন আমি এগুলোকে করব এক্সচেঞ্জ। চাকাগুলোকে কিভাবে করতেছি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, বা পায়ের যে লাস্ট টেকার চাকা আছে এটা ডান পায়ের ফার্স্ট লাগবে, আর ডান পায়ের লাস্ট টেকার চাকা বা পায়ের ফার্স্ট লাগবে, আর এটা মিডল চেঞ্জ হবে। তো চলো আমি তোমাদেরকে এটা করে দেখাই কিভাবে চেঞ্জ করছি। দেখো, বা পায়ের লাস্ট টেকার চাকা ডান পায়ের ফার্স্টে, তো এটা লাগবে ফার্স্টে, আর এটা ডান পায়ের ফার্স্ট টেকার চাকাটা লাগবে লাস্টে। তো এটা তোমরা একটু দেখে নিও। তো তোমরা এখানে দেখে নিও যে পাশ থেকে মানে বেশি চলে গেছে তো ওইটা থাকবে বাইরের পাশে, আর যেটা চলে নাই ওটা থাকবে ভেতরের পাশে। তো এটা ভিতরের অংশ, আর এই পাশেরটা হচ্ছে বাইরের অংশ। তো আমি এই পাশে ভিতরে মানে বেশি চলে গেছে তো এটা আমি বাইরে রাখবো, আর এটা চলে নাই তো এটা আমি ভেতরে রাখবো। তো দেখো এইভাবে রাখবো। আর এটা হচ্ছে ডান পায়ের সামনের চাকা, তো এটা আমি বা পায়ের সবার লাস্টে রাখবো। তো এটা আমার চেঞ্জ হলো। তো এখনো আবার আরেকটা এরকম করে চেঞ্জ করব। ডান পায়ের লাস্ট টেকার চাকা বা পায়ের ফার্স্ট লাগাবো, আর বা পায়ের ফার্স্ট টেকার চাকা ডান পাশের লাস্টে লাগাবো। চলো দেখো, এটা গেল এখানে, এটা গেল এখানে, আর এটা মিডল এই যে। তো এখন দেখে নাও মানে যে পাশে মানে বেশি চলে গেছে ওটা আমি রাখবো বাইরের পাশে, আর যেটা চলে নাই ওটা রাখবো আমি ভিতরের পাশে। তো এরকম করে সবগুলোতেই করে নিই। চলো, আমাদের চাকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খালি এখন আমি এটা যেটা বেশি চলে গেছে এটা বাইরে রাখবো, আর যেটা চলে নেই ওটা ভিতরে রাখবো। তো ওইটা করে নিই।
তো গাইস ফাইনালি আমার কিন্তু চাকাগুলোকে এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কিরকম করে চেঞ্জ করেছি। তাও আবার আমি বলে দিচ্ছি কীভাবে চেঞ্জ করেছি। দেখো, ডান পায়ের যে আগের চাকাটা আছে এটা বাঁ পায়ের সবার লাস্ট লাগবে, আর লাস্টের চাকাটা ডান পায়ের ফার্স্ট লাগবে। সেম এরকম করেই চেঞ্জ করবা। এটা এখানে, এটা এখানে, এটা এইখানে এক্সচেঞ্জ করবা। তো চলো, আমি চাকা তো লাগানো হয়ে গেছে, এখন আমি চাকাগুলো লাটগুলো লাগাই দিই। তো এটাকে এক্সচেঞ্জ করতে হবে, কারণ এটার এই পাশে লাট লাগানো আছে আর এটার এই পাশে উল্টো আছে। তো আমি এটি চেঞ্জ করে নিই। তো গাইস ফাইনালি আমার লাটটা সব পুরো টাইট করা হয়ে গেছে। আর এখন আমার দেখো চাকাগুলো তো এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার চাকাগুলো কীভাবে চেঞ্জ করলাম। দেখো, এই যে এটা হচ্ছে আমার ভেতরের অংশ আর এটা হচ্ছে বাইরের অংশ। এটা আমার ডান পায়ের স্কেট। তো দেখো, আমি তোমাদেরকে চাকাগুলো দেখাচ্ছি একবার। দেখো, এটা হচ্ছে ভেতরের অংশ। যেহেতু দেখো আমার আগের চাকাটা, দেখো বাঁ পাশে এটা বেশি ছুলে আছে, এটা যে পাশে ছুলে গেছে ওটা আমি রেখেছি বাইরের পাশে। কারণ এখন যে এটা ভেতরে আছে, মানে ভেতরের অংশটা আছে, এটা এখন আস্তে আস্তে ছুলবে, তো এটা একসাথে সমান হয়ে যাবে। তো তার জন্য আমি কি করছি, যেটা ছুলে গেছে ওটা রাখছি বাইরের পাশে, আর যেটা ছুলে নেই ওটা আমি ভেতরের পাশে রাখছি। সেম দেখো ওরকম করে এটাও রাখছি আর এটাও রাখছি। তো এই দুই স্কেটটারে ওরকম করে রাখছি সেম করে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হচ্ছে স্কেটটা, আর আমার সবগুলো চাকায় ওরকম করে সেম করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে চাকাগুলোকে চেঞ্জ করতে লাগে। তো তোমাদেরকে আবার বলে দিচ্ছি, ডান পায়ের লাস্টের চাকা বাঁ পায়ে ফার্স্টে লাগবে, আর বা ডান পাশের ফার্স্টের চাকা বাঁ পায়ের লাস্টে লাগবে। তো এটা মেটেল চেঞ্জ করে নেবা, আর এটা এখানে, এটা এখানে, এটা এরকম করে চেঞ্জ করে নেবা। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে চেঞ্জ করতে লাগে। তো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝালাম কিভাবে স্কেটের চাকাগুলোকে চেঞ্জ করবা। তো এই যে হচ্ছে আমার স্কেট, দেখো আমি কিভাবে চেঞ্জ করেছি। যেটা মানে চলে গেছে ওটা আমি বাইরে রেখেছি, আর যেটা চলে নেই ওটা আমি ভিতরে রেখেছি। তো এর ক্ষেত্রে কি হবে, যখন আমি স্কেট করব, আর যদি আমি পাওয়ার ব্রেক বা পাওয়ার সিলেক্টও মানে বলতে পারো পাওয়ার সিলেক্ট বা পাওয়ার ব্রেক যখন আমি মারবো, তখন আমার কি হবে, যেটা চলে নাই ওটা ভিতরে আছে, তো এখানে ভিতর থেকে এটা ছুলা শুরু করবে, আর যেটা চলে গেছে ওটা বাইরে আছে, তো ওটা ছুলবে না। তো তার জন্য এরকম করে চেঞ্জ করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটাই হচ্ছে আমার স্কেট। যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তো ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।